প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের ক্লাস প্রিভিয়াস ইয়ারে আসা 2018 সালে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট থেকে নেওয়া 2018 সালে আসা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে এক্সাম হয়েছিল সেই এক্সামের ম্যাথ। তো শুরু করা যাক, স্কিপ করবে না। 2018 লাস্ট ক্লাস 2019 সালে দিয়েছিলাম, আজকে 2018-19-এর পরেও যেগুলো হবে সেগুলো দেবো এবং ধারণা দেবো যে হ্যাঁ এই টাইপের ম্যাথ আসে। তো শুরু করছি ম্যাথ ক্লাস, স্কিপ করবে না, দেখতে থাকবে। প্রথম ম্যাথ বলেছে একটি ট্রেন বর্ধমান থেকে হাওড়া 6 ঘন্টায় যায়। বর্ধমান থেকে হাওড়া 6 ঘন্টায় যায়। কয় ঘন্টায়? 6 ঘন্টায়। অপর একটি ট্রেন হাওড়া থেকে বর্ধমান 4 ঘন্টায় যায়। একটা এদিকে যাচ্ছে, একটা এদিকে আসছে। দুটি ট্রেন সকাল 7টায় দুটি স্টেশন থেকে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। পরস্পরের অভিমুখে কটার সময়? সকাল 7টায় যাত্রা শুরু করে। কখন তারা মিলিত হবে? এখানে একটা ছোট্ট ট্রিক্স, সেই ট্রিক্সটা অ্যাপ্লাই করলেই অঙ্কটার উত্তর চলে আসবে। a ইন্টু বি বাই a প্লাস বি, এই সময়কেই গুণ করো। একটা 4 ঘন্টা আর এদের যোগফল 10, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, ভাগ করে দাও 12কে, 5 দুগুণে 10 ইন্টু 60 মিনিট করে নেব, অর্থাৎ 2 ঘন্টা 24 মিনিট। 2 ঘন্টা 24 মিনিট পর কটায় শুরু করেছিল যাত্রা? 7টায়। তাহলে 7 প্লাস 2 ঘন্টা 24 মিনিট, তাহলে 9টা 24 মিনিটে, 9টা 24 মিনিটে তাদের সাক্ষাৎ হয়েছিল। নেক্সট ম্যাথ 78 বলেছে অজয় বয়সে বিজয়ের থেকে যত ছোট। আগে আমাকে কি করতে হবে? সাজাতে হবে। অজয়, বিজয় এবং তরুণ, তিনজন। এবার আমি সাজিয়ে নিই আগে। অজয় বয়সে বিজয়ের থেকে যত ছোট, বিজয়ের থেকে যত ছোট, এখানে ধরে নিতে হবে, তাই না? ছোট করতে হবে। যত ছোট, যত ছোট বলতে আমি বিজয়কে যদি 3x ধরি, তাহলে অজয়কে আমি 2x ধরলাম, তাহলে কত ছোট? শুধু x ছোট, x ছোট। তাহলে অজয় বিজয়ের থেকে x ছোট। তরুণ কার থেকে আবার বড়? বলেছে তরুণের থেকে বয়সে তত বেশি, তরুণের থেকে বয়সে তত বড়। তরুণের থেকে আবার তত বড় করতে হবে। এর থেকে x ছোট, তাহলে এর থেকে বড় করতে হবে একে, তাহলে একে x ধরতে হবে। তাহলে দেখো x বড় আর এর থেকে x ছোট, সাজিয়ে নিলাম। এবার কি বলেছে? এবার আমি অঙ্ক করব। বিজয় ও তরুণের বয়সের যোগফল, বিজয় আর তরুণের বয়সের যোগফল 48, তাহলে 4x ইকুয়াল 48, x সমান সমান 12 পেয়ে গেলাম। তাহলে অজয়ের বয়স কত? অজয় 2x, তাহলে 12 দুগুণে 24 বছর। 79 বলেছে কি x এর মাসিক আয় 25,000 টাকা। সে শিক্ষা খাতে ব্যয় করে 10%, বাকি আয়ের 20% ব্যয় করে গৃহ খাতে এবং তারপর বাকি আয়ের 15% জমা করে সঞ্চয় স্কিমে এবং অবশিষ্ট আয় ব্যয় হয় খাবার ও জামা কাপড়ে। আয়ের কত শতাংশ খাবার ও জামা কাপড় ব্যয় হয়? কিছু নেই অঙ্কতে। ওই যে 25,000 দিয়েছে ওটা ধরবই না, ওটা না ধরে অঙ্ক হবে। এক্স এর মাসিক আয় কত? 25,000 টাকা, এটা দরকার নেই। সে শিক্ষা খাতে ব্যয় হয় 10%, ধরে নিলাম তার 100%। সেখান থেকে শিক্ষা খাতে ব্যয় করছে কত? 10%। 10% যদি শিক্ষা খাতে দেয় তাহলে বাকি থাকলো কত? 90%। বাকি 90% থাকলো। সেই 90%-এর 20% ব্যয় করে গৃহ খাতে। 90%-এর 20% যদি ব্যয় করে, অর্থাৎ 18 টাকা ব্যয় করলো গৃহ খাতে। গৃহ খাতে ব্যয় করলো। উপরেরটা শিক্ষা 10%, গৃহ খাতে 18 টাকা, বাকি থাকলো কত টাকা? 90 টাকা। 100 টাকা ধরেছিলাম, বাকি তাহলে 72 টাকা আর থাকলো 72, 72 টাকা। এখান থেকে আবার বলেছে 15% কি কোথায় দেয়? জমা করে সঞ্চয় স্কিমে।
সঞ্চয় স্কিমে, এটা সঞ্চয় স্কিমে, সঞ্চয় স্কিমে জমা করে এখানে কাটাকাটি করলে 4 25 100, 4 18 72, 3 5 15, 5 5 25, 54/5 এত টাকা, 54/5 টাকা। তাহলে 72 থেকে বিয়োগ করতে হবে 54/5, এইটা কিন্তু অবশিষ্ট। এবার বিয়োগ করার পর যেটা পাবো সেটা অবশিষ্ট পাবো। কত টাকা থাকবে? 306/5। 306/5 এই টাকাটা কত শতাংশ খাবার ও জামা কাপড়ে ব্যয় হয় এই টাকাটা। এটাকে ভাগ করলে দেখো অপশনের দিকে একটু তাকাতে পারো, 65% ভাগ করলে কি একদম 65% আসবে? পয়েন্টে চলে আসবে। একটাই উত্তর আছে পয়েন্টে, তাই না? 61.2% ভাগ করো, ওটাই আসবে 61.2%। এটাই আনসার। এই টাকাটা কোনো দরকারই পড়বে না এই জায়গাটা অঙ্কতে। 80 নম্বর বলেছে একটি ট্রেন প্রথমে 2 ঘন্টায় 35 কিমি পার ঘন্টা বেগে, পরের 3.5 ঘন্টা 60 কিমি পার ঘন্টা বেগে, শেষ 2.5 ঘন্টা 70 কিমি পার ঘন্টা বেগে অতিক্রম করে। সমগ্র যাত্রাপথে ট্রেনটির গড় গতিবেগ। মোট দূরত্ব বাই মোট সময়, মোট দূরত্ব বাই মোট সময় বের করতে। মোট সময় কত? 2 ঘন্টা, 3.5 ঘন্টা, 2.5 ঘন্টা, কত হলো? 8 ঘন্টা। টোটাল হচ্ছে 8 ঘন্টা। আমি পেয়ে গেলাম মোট সময় 8 ঘন্টা, কিন্তু দূরত্বটা বের করতে হবে। 35 কিমি পার আওয়ার 2 ঘন্টায় চললে যাচ্ছে 70 কিলোমিটার। 3.5 ঘন্টা 3.5 কিমি পার আওয়ার চললে এ যাবে, কাটলে 210 কিলোমিটার। দুটো দূরত্ব পেলাম। আরেকটা হচ্ছে 70 কিমি পার ঘন্টা, 2.5 ঘন্টা, তাই না? 2.5 ঘন্টা 5/2 ইন্টু 70, 35, 175 কিলোমিটার। এবার যোগ করতে হবে 70 কিলোমিটার 210 কিলোমিটার, 455 কিলোমিটার মোট দূরত্ব পেয়ে গেলাম। তাহলে 455/8, এটা দিয়ে ভাগ করতে হবে 8 দিয়ে। মোট দূরত্ব বাই মোট সময়, কত বেরোবে? 55.56 পেলাম, 0.70, 8 8 64, ডি নম্বর চলে আসবে উত্তর। 7 8 56, 56.87 কিমি পার ঘন্টা। 81 নম্বর বলেছে একজন মালি 17,956টি গাছের চারা এমন ভাবে রোপণ করলো যাতে একটি শ্রেণীতে যতগুলি গাছ আছে ঠিক ততগুলি শ্রেণী হলো। এক্স গাছ এক্স শ্রেণী, তাহলে টোটাল এক্স স্কোয়ার ইকুয়াল টু অত। একটি শ্রেণীতে কতগুলি গাছ আছে? এক্স স্কোয়ার মানে ওর বর্গমূল বের করতে হবে। 17,956 বর্গমূল, এক্স শ্রেণী আর এক্সটি গাছ, অর্থাৎ এক্স স্কোয়ার, তাই না? এক্স স্কোয়ার সমান সমান কত? এত। এর বর্গমূল বের করতে হবে। এবার বর্গমূল অঙ্কটা করতে গেলে ছোট অঙ্ক, এবার তো টাইম লাগবে বর্গমূল বের করতে গেলে। বর্গমূল বের করতে গেলে ভাগ প্রক্রিয়া বর্গমূল বের করতে পারো। দুটো দুটো নিতে হবে। একের মধ্যে প্রথম একবার যায়, একের ডবল 2, নামলো কত? 79। জোড়া জোড়া নামবে 79। কতবার নেব আমি? 3 বার। এখানেও 3 নিতে হবে, 3 দিয়েই গুণ করতে হবে। তাহলে 69। কত নামলো? 10। এর জোড়াও নামবে 1056। এখানে কত নিব? এখানে 4 নিব, আর আগে 4 না, আগে এর ডবল নিব 26। 13, একের ডবল নিয়েছিলাম প্রথমে 2, এবার 13 হলো, 13 ডবল 26।
এবার কতবার নিব, 4 বার নিব। 4 বার নিলে 4 দিয়েই গুণ করতে হবে। হলো 1056 হলো, মিলে গেল 134। 134 হচ্ছে অ্যান্সার এবং 17,956 বর্গমূল হচ্ছে 134। এবার যদি ভাগ প্রক্রিয়া কারো অসুবিধা হয় তাহলে অপশন একটা তুলে নিয়ে এককের অঙ্ক যেহেতু 6 আছে তাহলে অপশনের দিকে কোনটার এককের অঙ্ক 6, কারণ যে সংখ্যাটা নিব দেখো সবগুলোতেই কিন্তু 4 আছে, এককের অঙ্ক গুণ করলে 6 আসবেই। তাহলে কনফিউজ হয়ে ফেললে একটু, 4টারই এককের অঙ্কে 6, 6 6 36, 6 আসছে, এখানেও আসছে, তাই না? অপশন থেকে বের করতে টাইম লাগতে পারে, টাইম লাগবে, যদি ধরা না হয় ঠিক তাহলে টাইম লাগবে। 82 বলেছে 12 জন শ্রমিক, একটি সিম্পল ম্যাথ, 12 জন শ্রমিক একটি কাজ শেষ করতে 4 ঘন্টা সময় নেয়, 15 জন শ্রমিক ওই কাজটি বেশি টাইম নেবে কি কম টাইম নেবে? কম টাইম নেবে। 12 × 4/15, 12 × 4/15 করতে হবে 82। 12 × 4/15, 3 4 12, 3 5 15, 4 4 4 16, 5 দিয়ে 16কে ভাগ করলে 3 বার যায়, 5 12 60, তাই না? 1, তাহলে 3 ঘন্টা 12 মিনিট। কি বলেছে শেষে? বি নম্বর, 3 ঘন্টা 12 মিনিট লাগবে, ইন্টু 60 করতে হবে এই জায়গাটা, 3 ঘন্টা 12 মিনিট, 3 ঘন্টা 12 মিনিট লাগবে। তো পরীক্ষায় একদম কঠিন অঙ্ক আসবে না, কিছু কিছু সিম্পল ম্যাথও আসবে, সোজা সোজা ম্যাথও আসবে। 83 এটা কাজের অঙ্ক, এটাও সাধারণ ম্যাথই দিয়েছে, একদম সিম্পল। এক্স একটি কাজ 20 দিনে, এক্স করে 20 দিনে, ওয়াই ওই কাজটি করতে পারে 12 দিনে, ওয়াই ওই কাজটি একা 9 দিন করলো, বাকি কাজ এক্স একা কত দিনে শেষ করবে? তাহলে এদেরই লসাগু কত? লসাগু 60, এর 3, এর 5, ওয়াই 9 দিন করলো, ক্ষমতা 5, তাহলে 5 × 9, 45 কাজ করে নিল, তাহলে 45 বিয়োগ করতে হবে, বাকি কাজ থাকে কি 15, সেই 15 এক্স একা কত দিনে শেষ করবে? বাকি কাজ কত থাকলো 15, এক্স এর ক্ষমতা কত 3, ভাগ করে দাও 5 দিনে, তাই না? এবার যদি করা যায় যে এক্স একটি কাজ 20 দিনে, ওয়াই ওই কাজটি 12 দিনে করতে পারে, ওয়াই ওই কাজটি একা 9 দিন করলো, তাহলে 1/12 × 9, 9 দিনে কত কাজ করলো? 3/4, কাজ থাকলো কত? 1/4, এই 1/4 বাকি কাজটা কে করবে? এ করবে, × 20, বাকি কাজটা 5 দিনে এ করবে, এইভাবে বের করা যাবে। আবার এটা অংশ ধরে বের করলাম। আবার যদি যে 9 দিন ওয়াই কাজ করছে, 9 দিন ওয়াই কাজ করলো, তাহলে এক্স দিন এক্স করে এ, আর 9 দিন করে কে? এত সমান সমান 1, কত হবে? 60, তাহলে 3 × 20 3x, 5 নং 45 = 60। এ এক্স দিন এ 9 দিন করে, সাজিয়ে নিলাম এক অংশ, তাহলে এখান থেকেও দেখো বিয়োগ করলে কত থাকবে? 15, তাই না? 60টাকে ওইদিকে চলে গেলাম, 45 বিয়োগ হবে এর সাথে, তাহলে 3x = 15, x = 5, তাহলে এক্স 5 দিন করেছিল, শেষ কাজ। 84 একটি চৌবাচ্চার 4/, অংশ পূর্ণ হয় 1 মিনিটে, বাকি অংশ পূর্ণ হতে আরো কত সময় লাগবে? 4/5 1 মিনিট অর্থাৎ 60 সেকেন্ড, 4/5 অংশ 60 সেকেন্ড ইকুয়াল, আমি শর্টে করছি, 4/5 = 60 সেকেন্ড, 1 মিনিট = 4 15 60, অর্থাৎ 1 ইউনিট তার ভরতে লাগছে 75 সেকেন্ড, 1 ইউনিট ভরতে লাগছে 75 সেকেন্ড। তার মধ্যে এত অংশ ভরেছে 60 সেকেন্ডে, তাহলে 60 সেকেন্ড যদি বাদ দিয়ে দিই, বাকিটা 15 সেকেন্ড লেগেছিল, টোটাল 75 সেকেন্ড। এত ভরতে 60 সেকেন্ড লেগেছিল, বাকিটা কত? বিয়োগ করে দিলাম, 15 সেকেন্ড। 84 একটি 85 বলেছে একটি ছাত্রকে 3 দ্বারা কোনো একটি সংখ্যাকে ভাগ করতে বলা হয়। 85
3 দ্বারা কোনো একটা সংখ্যাকে ভাগ করতে বলা হয়, অর্থাৎ x/3 ভাগ করতে বলা হয়, ভুলবশত সে সংখ্যাটিকে 3 দ্বারা গুণ করায়, অর্থাৎ 3x করে দিয়েছে, গুণ করায় উত্তরটি 29.7 চলে আসে। বাস এটাই বলেছে করতে। 3 9 27, 3 9 27, তাহলে x এর মান হচ্ছে 9.9। এই সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করতে বলেছিল, 9.9 কে 3 দিয়ে ভাগ করতে বলেছিল। সঠিক উত্তরটি কি? তো ভাগ করতে বলেছিল, তাহলে একেই ভাগ করে দাও 3 দিয়ে। 3.3 आंसर, উত্তর 3.3। এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসবে, একটা এই টাইপের সরল একটা না একটা আসবে। 1/1000 ইন্টু 1/5 প্লাস 999 494/495 ইন্টু 99, এটাই অঙ্ক, তাই না? ভালো করে মন দিয়ে দেখবে। বলেছে সরলতম মান কত? 1/5, এটাকে পরে লিখছি, ঠিক আছে, এটা এখানে থাক, এটা পরে আনছি। 1/5 প্লাস 999, অর্থাৎ 1000 থেকে যদি আমি 1 বাদ দিই তাহলে তো 999 আসছে, তাই না? তার সাথে কি আছে? তার সাথে এটা লিখলাম বাই 494/495 ইন্টু 99, এটা, ঠিক আছে, এই আকারে করে দিলাম। তাহলে এবার এর কাজ কি? এটার সাথে গুণ করা, -1, -1 এর সাথে গুণ হবে, তাহলে 1/5 প্লাস 4000 4 9 5 3টে 0 মাইনাস 4 9 5, এটা যোগ হবে প্লাস 4 9 4, এটা হয়ে গেল, তাই না? এটা হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পরে ইন্টু কত? ইন্টু 99, এটা। তাহলে এটাকে কেটে দিতে পারো, এই জায়গাটা 5 দিয়ে কেটে যায়, তাহলে থাকলো কত? এখান থেকে দেখো -1 থাকবে, 494, আর বিয়োগ করলে শুধু -1 থাকবে, তাহলে 1/5 প্লাস 4950000 -1/5 কত হবে? লসাগু 5। এই উপরে এটাই মান লিখতে হবে, টোটালটাই লিখতে হবে, তাই না? লসাগু 5 টোটালটাই লিখতে হবে। তাহলে এই -1 এটাও কেটে দিলাম, তাহলে শুধু থাকলো কি 4950000। এবার আমি এই মানটা লিখে দিই 1/1000 ইন্টু আকারে এটাকে ভাগ করে দিই আগে, তাহলে 1/1000 ইন্টু 5 নং 45, 5 নং 45, এই আকার আসলো। 3টে 0 উঠে কেটে গেল, উত্তর কত? 99 आंसर। মনে হবে যে ছোট, কিন্তু অঙ্ক ছোট না, নামাতে হবে এইভাবে। 87 বলেছে আপেলের মূল্য 20% হ্রাস পাওয়ায় একজন ক্রেতা 50 টাকায় 1 ডজন অতিরিক্ত আপেল পেতে পারে। আপেলের ডজন প্রতি হ্রাস মূল্য কত? এর আগেও শিখিয়েছি, হ্রাস মূল্য, ডাইরেক্ট হ্রাস মূল্য বের করতে গেলে কিচ্ছু না, একদম ছোট্ট ট্রিক্স, 20%/100, 50 টাকায় 1 ডজন বেশি পাই, এইটুকু অঙ্ক। কিছু কিছু অঙ্ক মনে রাখতে হয়, কিছু কিছু অঙ্ক জাস্ট খালি মনে রাখতে হবে যে এই টাইপের অঙ্ক আসলে জাস্ট এইটুকুই করব আমি, এর বেশি বোঝার আমার দরকারও নেই, এইটুকু কাজ। 20% হ্রাস, তাহলে এটা হচ্ছে হ্রাস হওয়ার পরে মূল্য, 20% কমার পরে। এবার এর থেকে দুটো প্রশ্ন আসে, যে একটা কমে গেলে কত টাকা হবে, আর একটা হচ্ছে আগের মূল্য কত টাকা হবে। আগের মূল্য করলে কি করব? এখানে উপরে 100 আর নিচে 20% হ্রাস করেছে, উপরে 100, এটাও দেখিয়ে দিই, উপরে 100 নিচে 80। 100 আগের মূল্য ছিল, নিচে 80 লিখতে হবে, 20% হ্রাস। তাহলে এই টোটালটা থেকে কি আসবে? আমার টোটালটা থেকে আগের মূল্য আসবে। আর যদি এখনকার মূল্য 20% হ্রাসের পরে, তাহলে এটাকে ঢেকে দিই, জাস্ট এইটুকু লিখতে হবে। আগের মূল্য বার করতে গেলে 100/80 করতে হবে, তাহলে আগেরটা চলে আসবে। তাহলে আমার তো আগের চাইনি, আমার এখনকার মূল্য চেয়েছে 10 টাকা, এটুকুই অঙ্ক। আগের চাইলে ওই যে ওইটুকু গুণ করতে হবে, 100/80, টোটালটা কাটাকাটি করলে যা আসবে সেটা আগের পূর্বের মূল্য আসবে। 89 যদি x1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট ডট দিয়ে 10 এর স্কোয়ার সমান সমান 385 হয়,
তাহলে 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস ডট ডট দিয়ে 20 স্কোয়ার, এটা সমান সমান কত? কিচ্ছু না, এখানে জাস্ট 2 স্কোয়ার কমন নিবে। 2 স্কোয়ার কমন নিলে 1 স্কোয়ার প্লাস 2 দুগুণে 2 এর স্কোয়ার, প্লাস 3 দুগুণে 6, 3 এর স্কোয়ার প্লাস ডট ডট দিয়ে 10 এর স্কোয়ার। এটা লিখলাম, এই লাইনটাই লিখলাম এখানে, এই যে নিচে। তো এটার তো মান দিয়েই দিয়েছে আমার কত, 385। তাহলে 2 দুগুণে 4 ইন্টু এর মান বসিয়ে দাও 385। $1540 অ্যান্সার। এগুলো এই টাইপের অঙ্ক রেলের চাকরিতেও আসে। 90 নম্বর, x/y = 2:1, অর্থাৎ x এর মান 2, y এর মান 1। সরাসরি অঙ্কতে চলে যাই। x স্কোয়ার মাইনাস y স্কোয়ার, অর্থাৎ 2 এর স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার। তাহলে এখান থেকে পাচ্ছি কত, 2 দুগুণে 4, 3 পাচ্ছি। আর এখানে কত পাচ্ছি, 2 দুগুণে 4 আর 1, 5 পাচ্ছি। তাহলে 3:5 অ্যান্সার। কত অ্যান্সার? 3:5। এই একটা অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক। বলেছে এক ব্যক্তি 3 মাসে যা রোজগার করেন 4 মাসে তা ব্যয় করেন। 3 মাসে যা রোজগার করেন 4 মাসে তা ব্যয় করেন। যদি তার বাৎসরিক সঞ্চয় 45,000 টাকা হয়, তার মাসিক আয় কত? ধরে নিলাম তার মাসিক, এক ব্যক্তি 3 মাসে যা রোজগার করেন, টোটাল ইউনিট ধরে নিলাম 12 ইউনিট, কারণ 12 মাস, টোটাল ইউনিটটা 12 ইউনিট। কি 12 ইউনিট হচ্ছে তার বাৎসরিক আয়। ঠিক আছে, 12 ইউনিটটা কি তার বাৎসরিক আয়। 12 ইউনিট মানে 12 মাস তার বাৎসরিক আয়। কিন্তু এখানে চেয়েছে তার মাসিক আয়, 1 মাসে বের করতে বলেছে। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে যে 3 মাসে যা রোজগার করেন, 3 মাসে ধরে নাও 3 টাকা রোজগার করেন, 3 ইউনিট। 3 মাসে 3 ইউনিট রোজগার করছেন, 3 মাসে 3 ইউনিট রোজগার করছেন, কিন্তু 4 মাসে তা ব্যয় করছেন। তো 4 মাসে তা ব্যয় করছেন। 3 ইউনিট রোজগার করছে, 4 মাসে 3 ইউনিট খরচা করছে। তাহলে বাঁচছে কত? 1 ইউনিট। 3 ইউনিট খরচা করে দিবে, 1 ইউনিট বেঁচে যাচ্ছে, সঞ্চয় হয়ে যাচ্ছে 1 ইউনিট। প্রত্যেক 4 মাসে গিয়ে 1 ইউনিট সঞ্চয় হচ্ছে, প্রত্যেক 4 মাসে গিয়ে 1 ইউনিট সঞ্চয় হচ্ছে। তাহলে এখানে তো 12 ইউনিট আছে, এরকম 12 ইউনিট টোটালে। তাহলে প্রত্যেক 4 মাসে যদি 1 ইউনিট সঞ্চয় হয়, তাহলে এরকম 3 বারই সঞ্চয় করতে পারবে, কারণ 12টা মাসকে 3টে ভাগ করলে 3 4 12। তাহলে আবার 4 মাসে 1 ইউনিট, তারপরে 4 মাসে, টোটাল হয়ে গেল 12 মাসে 3 ইউনিট সঞ্চয়। এখানে বলেই দিয়েছে যে তার বাৎসরিক সঞ্চয়, অর্থাৎ এই 3 ইউনিট সমান সমান 45,000 টাকা। তাহলে 1 ইউনিট, অর্থাৎ তাহলে 1 মাসেরই তো 1 ইউনিট, তাহলে 1 ইউনিট সমান সমান 15,000 টাকা। বোঝাতে পারলাম? 12 ইউনিট প্রত্যেক 3 মাসে যা রোজগার করছে, 4 মাসে খরচা করছে। তার মানে কি 1 ইউনিট জাস্ট সঞ্চয় হচ্ছে 4 মাসে গিয়ে, আবার নেক্সট 4 মাসে গিয়ে 1 ইউনিট সঞ্চয় হবে। এরকম 3 বারই তো করতে পারবে, মাস তো 12টা, 3 ইউনিটই সঞ্চয় হবে তার বছরে। মাসে কত? 15,000। কত? 3টে শূন্য, হ্যাঁ 15,000। তার মাসিক আয় 15,000। 91 এ নম্বর। 92, একজন ছাত্রের পরীক্ষার নম্বর 63-র পরিবর্তে ভুল করে 83 নথিভুক্ত করায় 63-র পরিবর্তে 83 করে দিয়েছে, 63-র জায়গায় 83। তাতে ছাত্রের গড় নম্বর হাফ বৃদ্ধি পেয়ে গেছে। মানে হাফ বৃদ্ধি পাওয়া মানে কি, কত বৃদ্ধি পেয়ে গেছে? গড়ে হাফ বৃদ্ধি পেলে যে 20, এর মধ্যে 20 ডিফারেন্স। গড়ে হাফ বৃদ্ধি পেয়েছে, তাহলে তো বৃদ্ধি তো এদিকেও পেয়েছে 20। তাহলে গড়ে হাফ যদি বৃদ্ধি পায়, তাহলে ইন্টু 20, বা 20 ইকুয়াল হাফ, অর্থাৎ 1 ইউনিট সমান সমান 40। তাহলে ছাত্রের কতজন ছাত্র ছিল? 1 ইউনিট 40 জন, বা হাফ ইন্টু 20 বলছি, 2 ইন্টু 20, 40 জন। 93 বলেছে ABC এই যে টাকা বিনিয়োগ করেছে অনুপাতে, সেটা লিখে নিই আগে।
এ বি সি 1/2 1/3 আর হচ্ছে 1/5 এই অনুপাতে টাকা বিনিয়োগ করে একটি অংশীদারি কারবার শুরু করে। 5 মাস পরে এ তার মূলধনের 1/3 অংশ তুলে নেয়। এই যে টাকাটা 5 মাস পর, তাহলে 5 মাস এই টাকাটা একে একটা অনুপাতে আনতে হবে, টাকার অনুপাতে। তার জন্য কি করতে হবে? পূর্ণ আকারে আনতে হবে, লসাগু করতে হবে, লসাগু দিয়ে গুণ করতে হবে। তাহলে লসাগু কত? 30। তাহলে এর সাথে যদি 30 গুণ করি তাহলে আমি পেয়ে যাব 15:10:6 চলে আসলো, কনভার্ট করে নিলাম। এবার 5 মাস পর এ তার মূলধনের 1/3 অংশ তুলে নেয়। 1/3 অংশ তুলে নেয়। আর দেখো অঙ্কতে পড়ো, বাকি কেউ তুলবে না টাকা। তাহলে বাকি টাকা তাদের সবারই 12 মাসই চলবে, 12 মাসই খাটাবে। বছরের শেষে 6,740 টাকা লাভ হয়। তাহলে এ কত পাবে? তাহলে 15 টাকা 5 মাস পর তুলছে, অর্থাৎ 15 টাকা 5 মাস খাটছে। আর 15 টাকার 1/3 যদি তুলে নেয়, অর্থাৎ 5 টাকা তুলে নিচ্ছে, তাহলে ওই বাকি 5 টাকা তুলে নিচ্ছে, তার 10 টাকা থাকছে। 10 টাকাটা কত মাস চলছে? 5 মাস পরে, অর্থাৎ 10 টাকাটা 7 মাস চলছে, খাটছে। এটা এর অনুপাত। এদের সবারই 12 মাস খাটছে, অর্থাৎ 12 120 আর 6 12 72 গুণ করে দিলাম এদের সাথে 12। তাহলে এখানে পাচ্ছি কত? 70 আর হচ্ছে 75, 145 120 72। এর অংশ কত? তাহলে 145 বাই যোগ করতে হবে 192 আর 145 337 যোগফল ইন্টু 6,740 টাকা। কত দিয়ে যায়? 2 দিয়ে কেটে যায়, অর্থাৎ 20, তাই না? 7 × 14 1 9 7 9 20 0। এটা গুণ করতে হবে, 0 0 9 2900 টাকা পাবে। 94, এটাও সিম্পল ম্যাথ। 94 √20 প্লাস √20 প্লাস √20 প্লাস ডট ডট দিয়ে কোশ্চেন মার্ক দিয়ে কত হবে? এই টাইপের অঙ্ক প্লাসে থাকলে, এই টাইপের অঙ্ক আসলে পাশাপাশি সংখ্যা দিয়ে গুণ করে 20 করতে হবে। পাশাপাশি সংখ্যা, ঠিক আছে? 10 ইন্টু এটাও 20 হয়, তাই না? আর 4 ইন্টু 5 এটাও 20 হয়। তো পাশাপাশি কোনটা? পাশাপাশি এটাই, 4 আর 5। এইটা ধরা যাবে না, ঠিক আছে? এটা ধরা যাবে না। পাশাপাশি সংখ্যার গুণফল 20 হবে। আর এই টাইপের অঙ্ক এরকমই দিবে, পাশাপাশি সংখ্যারই গুণফল আসবে। আর প্লাস থাকলে বড় মানটা নেবে, এখানে যেহেতু প্লাস চিহ্ন বড় মানটা নিবে, তাহলে 5 হলো উত্তর। আর যদি মাইনাস থাকতো এই জায়গাটা, তাহলে এটা নিতাম, ছোট মানটা, ঠিক আছে? মাইনাস থাকলে ছোট মানটা। এবার অ্যাপ্লাই করে দেখা যাক কেন ছোট মান নেই। এইখানে যে √20 আছে, এই একটা √ যদি আমি তুলে দিই এই জায়গাটা, আর এখানে যদি আমি এক্স নেই, ঠিক আছে, তাহলে এই তুলে দেওয়ার ফলে এটা কি হয়ে গেল? x²। এইটুকুর মান কত পাবো? কারণ এই টোটালটার মানই এক্স ছিল, প্লাস ডট ডট দিয়েছে মানে কি আরো চলতে থাকবে, তার মানে এইটুকুর মানও তো এক্স, তাই না? এইটুকুর মানও তো এক্স। ডট ডট দেওয়া মানে কি আরেকবার বসাতে হবে এর ভিতরে 20, তো এটাই চলবে, অর্থাৎ তাহলে এইটুকুর মানই এক্স। তাহলে আমি লিখতে পারি 20 + x = x², তাই না? ইকুয়াল x²। তাহলে x² - x - 20 = 0। তাহলে x² - 5x + 4x - 20 = 0। x কমন, x - 5 + x - 5। কেন আমরা উত্তর নিচ্ছি 5 কে? এই যে এখানেই বোঝা যাচ্ছে, কারণ x + 4, x এর মান -4 এ আসবে, আর এখানে প্লাসে, এটাই তাহলে উত্তর হবে। x - 5 = 0, অর্থাৎ x = 5। আর এখানে কি আসবে? x + 4 = 0, x = -4, ওই জন্যই নিই না। এবার যদি এখানে মাইনাস চিহ্ন দিই, তাহলে মাইনাস চিহ্ন দিলে কি হবে? 20 - 20 = x। তাহলে এটা তুলে দিলাম। এবার মাইনাস চিহ্ন নিয়েছি, তাহলে x²। তাহলে এইটুকুর মান কত? x, অর্থাৎ 20 - x
ইকুয়াল এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 20 ইকুয়াল 0, তাহলে এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 4x মাইনাস 20 ইকুয়াল 0। এখানে ধরে নিই এক্স কমন, এক্স প্লাস 5 মাইনাস 4 কমন, এক্স প্লাস 5 মাইনাস মাইনাসে প্লাস, প্লাস 5 ইকুয়াল টু 0। এই জায়গাটা তাহলে থাকছে একটা এক্স প্লাস 5 ইকুয়াল টু 0 আর একটা এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে উত্তর কত? এক্স, এটা 4 অ্যান্সার। তো এই জায়গাটা আমরা 4 নিই, এই কারণে এখানে মাইনাস থাকলে 4 উত্তর, প্লাস থাকলে 5 উত্তর। তো এত বড় করার কোনো দরকার নেই, পাশাপাশি সংখ্যা গুণ করলে প্লাস থাকলে 5 নিবে, মাইনাস থাকলে 4 নিবে। 95 10 টাকা লিটার করে 12 লিটার দুধে কত লিটার জল মিশ্রিত করলে? 12 লিটার দুধের সাথে কত লিটার জল মিশ্রিত করলাম? এক্স লিটার মিশ্রিত করলাম। সেই মিশ্রিত দুধ আর জল কত টাকায় বিক্রি করবে? 8 টাকায়। সমান সমান কত লিখবো? এটুকু তো বুঝতে পারলাম। 12 লিটারের সাথে এক্স লিটার মেশালাম আর টোটালটাকে 8 টাকা প্রতি লিটার। টোটাল বিক্রয় মূল্য কিনেছিল কত টাকা? 10 টাকা লিটার ধরে 12 লিটার দুধে 10 টাকা লিটার ধরে, তাহলে 10 টাকা প্রতি লিটার হলে 12 লিটারে কত টাকা হয়? 120 টাকা। সেই 120 টাকাটা সমান সমান 120 টাকা। বোঝা গেল? তাহলে এই জায়গাটা কত হবে? 8 × 8 5 × 8 40, কেটে দিলাম। তাহলে 12 প্লাস এক্স ইকুয়াল টু 15, এই পাশে 12 মাইনাস হয়ে যাবে, এক্স ইকুয়াল টু 3 লিটার। 3 লিটার উত্তর। 96 স্পিরিটের সঙ্গে কি অনুপাতে জল মিশিয়ে ক্রয় মূল্যে বিক্রি করলে 20% লাভ হবে? স্পিরিটের সাথে কি অনুপাতে জল মিশিয়ে ক্রয় মূল্যে বিক্রি করলে 20% লাভ হবে? এই টাইপের অঙ্ক কিছুই না। 20% is to 100, 1:5, 20% লাভ হবে। অর্থাৎ তাহলে কত টাকায় বিক্রি করতে হবে? 5 টাকায় কিনলে 6 টাকায় বিক্রি করতে হবে। 5 টাকায় কিনলে 6 টাকায় বিক্রি করতে হবে, তবেই তো 20% লাভ হবে। 1 টাকার ডিফারেন্স, তাহলে 1:5। কিচ্ছু বোঝার নেই, জাস্ট এরকম করবে 20:100, তাহলে ঝামেলা কম হবে। 1:5 অ্যান্সার। 97 একজন অসৎ ব্যবসায়ী ক্রয় মূল্যে পণ্য বিক্রি করার দাবি করে, কিন্তু বেঠিক ওজনের বাটখারা ব্যবহার করে সে 1 কেজি পণ্যের স্থানে 900 গ্রাম বেচে। 1 কেজির জায়গায় 900 গ্রাম দিচ্ছে, 100 গ্রাম লাভ। এটাই অঙ্ক। তাহলে কত পার্সেন্ট? 11/1/9% লাভ। 11/1/9% লাভ। 98 একজন বিক্রেতা একটি পণ্য 20% লোকসানে বিক্রি করলো। 100 টাকা দাম ছিল, 20% লোকসান অর্থাৎ 80 টাকায় বিক্রি করলো। যদি সে পণ্যটি 200 টাকা বেশি দামে বিক্রি করত, তার 5% লাভ হতো। অর্থাৎ 100 টাকা তার ক্রয় মূল্য ছিল, 80 টাকায় বিক্রি করছে। এবার বলেছে যদি 200 টাকা বেশি মূল্যে বিক্রি করতো তাহলে তার 5% লাভ হতো। তাহলে 5% লাভ বলতে তাহলে এখানে কত হবে? 105। এটাও বিক্রয় মূল্য, এটাও বিক্রয় মূল্য, এই দুটো বিক্রয় মূল্যের মধ্যে ডিফারেন্সের জন্যই 200 টাকা বেশি হয়ে যাচ্ছে। ক্লিয়ার? দুটো বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্যের জন্যই 200 টাকা বেশি হচ্ছে, অতিরিক্ত বলেছে বিক্রি করতে। তাহলে 105 থেকে 80 মাইনাস করলে 25%। 25% সমান সমান কত? 200%। কেন নিলাম? তার ক্রয় মূল্য বার করার জন্য। ইন্টু 100/25, 4 25 100। 800 টাকা দাম ছিল তার পণ্যটার, ক্রয় মূল্য 800 টাকা। নেক্সট 99 বলেছে যদি এ এর বেতন বি এর বেতনের থেকে 25% কম হয়, এ বি এর বেতন 25% কম, তার থেকে বি এর থেকে, বি 100 হলে এ হবে 75, 25% কম। তাহলে বি এর বেতন এ এর বেতন থেকে কত শতাংশ বেশি? কত বেশি আছে? এই 25 বেশি। 75-এর উপরে 25, 100-এ কত? ভাগ করলে 3 দিয়ে 100-কে 33/1/3%। এটাই হচ্ছে অ্যান্সার, 33/1/3%। 100 নম্বর, এটাই শেষ ম্যাথ। একটি বিদ্যালয়ে যদি মোট ছাত্রের 75% বালক হয়, মোট ছাত্র 100%, 75% বালক, 25% বালিকা। 75% বালক, 25%
বালিকা যদি এবং বালিকার সংখ্যা যদি 420 হয় তাহলে বালকের সংখ্যা কত? অর্থাৎ 25% সমান সমান 420, তাহলে 1% আর কি বের করতে বলেছে? বালকের সংখ্যা কত? 75%। বাস এইটুকুই করতে হবে। এবার পার্সেন্ট সবই তো কেটে যাবে, এরও তো পার্সেন্ট ছিল, এরও পার্সেন্ট ছিল, নিচে 100, তার জন্য সরাসরি এক লাইনে অঙ্কটা আসবে। এবার যদি আমি বের করতে যাই 25% সমান সমান 420 ইন্টু 100 দিলাম, নিচে 25, এটা টোটাল ছাত্র সংখ্যা বেরোবে। টোটাল ছাত্র সংখ্যার আবার 75% বের করতে হবে, তাহলে বেরোবে বালকের সংখ্যা। অত দূরে যাওয়ার দরকার নেই। 25% সমান সমান যদি, অর্থাৎ 25 ইউনিটই ধরে নাও, 25% সমান সমান যদি 420 হয়, তাহলে 1% সমান সমান কত? এত। আর বালকের সংখ্যা 75% ইন্টু কত? বাস এটুকুই করে দাও। 0, 3 দুগুণে 6, 3 4 12। বালকের কত? 1260। এটুকুই অঙ্ক। আর না হলে আমাকে মোট সংখ্যা বের করতে হবে, তারপরে আবার 75% বের করতে হবে। দুটো স্টেপে যেতে হবে, দরকার নেই এক স্টেপে অঙ্ক শেষ। কত হবে উত্তর? 1260 জন। এই পর্যন্তই আজকে 100 পর্যন্ত ম্যাথ, প্রিভিয়াস ইয়ারের 2018 সালের আসা ম্যাথ। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আর নতুন কেউ যদি দেখো তাকেও বলবো লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে, চ্যানেলকে এগিয়ে নিয়ে যাবে। আর আগের ক্লাস যদি না দেখে থাকো তাহলে দেখবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কেপি কনস্টেবল মিলার সেটের একটা প্লে লিস্ট আছে, সেখানে গিয়ে দেখতে পারবে। এবং শুধু ওয়েস্ট বেঙ্গল পুলিশ নয়, আরও অনেক এক্সামের প্লে লিস্ট আছে ওখানে, রেল, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ফুড, এগুলো প্লে লিস্ট আছে, সেখানে গিয়ে দেখতে পারবে। তো পরীক্ষায় শুধু একটা অ্যাম্বিশন থাকবে, কখন এই যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ যার হাইট বেশি, সে টার্গেট নিয়েছে আগে থেকেই যে আমি ডিফেন্সেই যাব। তো শুধু ওয়েস্ট বেঙ্গল পুলিশ নয়, তোমার যদি হাইট বেশি থাকে তুমি প্র্যাকটিস করবে, সেখানে রাজ্য সরকার হোক কেন্দ্র সরকারের হোক, যেখানে সুযোগ পাবে সেখানে এক্সাম দিবে এবং সুযোগ পেলে সেখানে চলে যাবে চাকরিতে। ঠিক আছে, এটাই হচ্ছে বর্তমানে, এটা অ্যাম্বিশন নিয়ে চলবে যে বাছাবাছি করবে না কখনো। হাইট আছে, পড়াশোনা করছো ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য, শুধু পুলিশ নয় বাকি এক্সামগুলোও দিবে। আর যাদের হাইট নেই তারা তো আগে থেকেই জানে যে আমার হাইট নেই, হবে না, তাহলে লাইন চেঞ্জ করে দিতে হবে। ঠিক আছে, লাইন চেঞ্জ করে অন্য যেখানে তুমি উপযুক্ত সেই হিসাবে পড়তে থাকবে, প্র্যাকটিস করতে থাকবে।